ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম, এই যে হিট ইঞ্জিনের মানে সেকেন্ড ল নিয়ে আমরা ওই 7 প্রবলেম ইন 15 মিনিটস আমরা যে সিরিজটা জানি প্রবলেম সেট সলভে, সেই সিরিজটা করেছিলাম। আজকের আমরা যেটা শুরু করব সেটা হলো কাইনেটিক থিওরেম অফ গ্যাস। এই কাইনেটিক থিওরেম অফ গ্যাস বুঝতে গেলে সবার ফার্স্ট যেটা জানতে হবে সেটা হলো আইডিয়াল গ্যাস কাকে বলে। হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? ওকে, আইডিয়াল গ্যাস কাকে বলে সেটার জন্য এই আইডিয়াল গ্যাসের আমরা প্রপার্টি গুলো দেখবো। আইডিয়াল গ্যাসের ফার্স্ট প্রপার্টি হচ্ছে দ্য গ্যাস মলিকিউল আর টু স্মল compared to the volume of container. Okay. Number 2 is there is no force of attraction act between two molecules of ideal gas. Number 3 is it obey Boyle's and Charles law. Okay, এই তিনটে প্রপার্টি, আর দেয়ার ইজ অ্যানাদার সাম প্রপার্টি, কিন্তু এই তিনটে প্রপার্টি যদি কোনো গ্যাস ফলো করে তাহলে আমরা সেই গ্যাসটাকে কি বলবো? আইডিয়াল গ্যাস। ওকে, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হলো ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস। ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস ডিপেন্ড করে হচ্ছে দুখানা ল এর উপর। নাম্বার 1 বয়েলস ল, নাম্বার 2 চার্লস। ওকে, এবার হচ্ছে বয়েলস লটা কি? বয়েলস ল হলো ইট ল সেজ দ্যাট for ideal gas pressure is proportional to volume when temperature, mass and other physical quantity remain constant. Okay, and number 2 is Charles law holo for ideal gas V is proportional to T. Volume is proportional to the temperature in Kelvin scale. Okay, when P, mass and other physical quantity remain constant. ঠিক আছে, তাহলে এবার আমরা যখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন বের করব তখন আমরা কি করব? দিস ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, এই দুটো থেকে আমরা কি পাবো? এই দুটো থেকে আমরা পাচ্ছি from 1 and from 2 we get V by T is equal to constant. এবার এই দুটোকে মিলিয়ে আমরা পাবো যে from 3 and 4 we get P V by T is equal to constant. এটা কোথা থেকে পেলাম? এটা হলো using from 3 and 4. Okay,
এবার এই কনস্ট্যান্টের ভ্যালুটা কি? এই কনস্ট্যান্টের ভ্যালু হয় PV by T equal to R for 1 mole of gases and PV by T is equal to NR for n mole of gases. Okay, and this R is called universal gas constant. Okay, এবার why this is called universal gas constant? কারণ এই R এর ভ্যালু not depend on any physical quantity, not depend on place, position, etc. Okay, that is why this R is called the universal gas constant. তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? তাহলে আমাদের আলটিমেটলি হলো যে for n mole of ideal gas আমরা কি পেলাম? PV is equal to NR. চলো নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো the unit of R. unit of R. R এর ইউনিট কি সেটা আমরা দেখব। আমরা কি পেয়েছি? PV is equal to nRT, that is R is equal to PV by T. ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? unit of R is equal to unit of P, unit of V, unit of N into unit of T. ঠিক আছে, তাহলে আমরা কি বের করতে চাই? SI unit of R is equal to SI unit of P, SI unit of V divided by SI unit of N into SI unit of T. Okay, what is the SI unit of P? Neutron per meter square. What is the SI unit of volume? Meter cube. The SI unit of N is mole and the SI unit of temperature is Kelvin. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি, এটা যদি ক্যান্সেল করে দিই আমরা, নিউটন ইনটু মিটার মোল আর কেলভিন। এবার নিউটন ইনটু মিটার, দ্যাট ইজ নিউটন ইনটু মিটার মানে আমরা কি করছি? ফোর্সকে মাল্টিপ্লাই করছি ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সকে আমরা যদি ডিসপ্লেসমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে ওয়ার্ক ডান, তাই তো? তাহলে এই ওয়ার্ক ডানের ইউনিট কি হবে? জুল। তাহলে নিউটন ইনটু মিটার গিভস আস জুল, জুল মোল কেলভিন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি the SI unit of R is joule mole to the power -1 Kelvin to the power -1. Okay, next is what is the dimension of R? তাহলে R এর ডাইমেনশন কি হবে? প্রথমে আমরা এইখানে কি পেলাম? উপরে কি পেয়েছি আমরা? ইউনিট অফ জুল, তার ইউনিট অফ ওয়ার্ক, দ্যাট ইজ জুল। তাহলে আমাদের উপরে থাকবে হলো জুলের ওয়ার্কের ডাইমেনশন। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হলো ফোর্সের ডাইমেনশন। তার সাথে আমরা একটা এল কে মাল্টিপ্লাই করে দিলাম, আমরা পেলাম কি? ওয়ার্ক ডান। নিচে কি আছে? মোল। মোল ইট ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি বিকজ it is a ratio of two masses, so it is a dimensionless quantity. এর ডাইমেনশন আমরা 1 ধরবো। and kelvin, kelvin মানে কি? টেম্পারেচার, এর ডাইমেনশন কি? থিটা। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? m l square t to the power -2 theta to the power -1. this is the dimension of R. ওকে, তাহলে এই ক্লাসটা এই অবধি থাকলো। আমরা নেক্সট ক্লাসে কি করব? এই R এর ভ্যালু কি আছে, আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা, সেটা বোলসম্যান কনস্ট্যান্ট দিয়ে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেগুলো আমরা দেখবো। এটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসের জন্য দেখা হবে।